মাটি দিয়া পাখি বানাইতেন। বানানোর পর যেই মাত্র এই পাখির মধ্যে ফু দিতেন, ফু দেওয়ার পরে সাথে সাথে মাটির পাখিটা জীবন্ত পাখি হয়ে আকাশের মধ্যে উড়াল দিয়ে চলে যাইত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো ঈসা রূহুল্লাহ, আপনাকে আমি এত মুজিজা দিয়েছি, আপনাকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি। ওই যুগটা ছিল জাদুর বিদ্যার যুগ, ওই যুগটা ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ। আপনার উম্মতের মধ্যে আমি আল্লাহ আপনাকে এমন মুজিজা দিয়েছি, যেই মুজিজা দেখার পরে সমস্ত ইহুদি খ্রিস্টানরা অবাক হয়ে যাইত, তারা লাজবাব হয়ে যাইত। ঈসা রূহুল্লাহর কাছে কেউ এসে জাদু বিদ্যা বিতর্ক করার মতো কেউ সাহস করতে পারত না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈসা রূহুল্লাহকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন। ও আমার মা ঘরের মানুষেরা, আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ঈসা রূহুল্লাহ, আপনাকে আমি আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলাম। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মা আছে, বাবা আছে। বলেন তো, মা বাপ ছাড়া কোনো মানুষ আছেনি না নাই? বখেলা বেটা হলো কয়েকজন, আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। দুইজনের মা নাই, বাবা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহর সৃষ্টির 60টা সিস্টেম আছে, নিয়ম আছে। এর মধ্যে আমরা মা বাবার মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে বাবার ঔরস ব্যতীত জিবরাইলের ফুর মাধ্যমে আল্লাহ মরিয়মের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওগো ঈসা রূহুল্লাহ, আপনাকে আমি কত নিয়ামত দিয়েছি, আপনার মনে আসেনি? হ্যাঁ প্রভু, আমার মনে আছে। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ যেই মাত্র মাটি দিয়া পাখি বানাইতেন, ফু দিতেন, পাখি আকাশের মধ্যে উড়তে থাকতো। সুবহানাল্লাহ। জোরে বলেন। শুধু তাই নয়, ঈসা রূহুল্লাহর উম্মত যারা ছিল, অনুসারী যারা ছিল, আমাদের নবীর অনুসারীদেরকে যারা ঈমানদার, তাদেরকে কি বলা হয়? সাহাবী। জুড়ে বলেন, কি বলা হয়? আমার নবীর মুসলমান উম্মতদেরকে কি বলা হয়? নবীকে যারা ঈমান অবস্থায় দেখছেন, নবীর প্রতি ঈমান আনছেন, এই অবস্থায় যারা মৃত্যুবরণ করছেন, তাদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন, সাহাবী। কি বলা হয়? আমার পূর্বে সাহাবীদের শান মান সম্পর্কে চমৎকার আলোচনা করছেন মুফতি নুরুল আমিন আমানি। নবীর সাহাবী নবীদের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য নিজের জান কুরবান করে দিয়েছেন, ছেলেমেয়ে এতিম বানাইয়া দিয়েছেন। ইসলামের জন্য নিজের ভিটা বাড়ি, বাগান, জমি জমা, বাড়ি ঘর নিজে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মতদেরকে বলা হয় সাহাবী, নবীজিকে যারা দেখছেন। আর ঈসা নবীর উম্মতদেরকে যারা ঈসা নবীর কাছে ঈমান আনছেন, তাদেরকে বলা হয় হাওয়ারি। তাদেরকে কি বলা হয়? হাওয়ারি। এরা এসে বলে, ঈসা রূহুল্লাহ, আমরা একজন অন্ধ মানুষ, জন্ম অন্ধ, জন্মের পর থেকে চোখে দেখে না, কোনোদিন এই দুনিয়ার আলো বাতাস কোনো কিছু দেখে নাই কোনোদিন। আপনি একটু দেখেন না, আমাদের এই জন্মে অন্ধর লোকটারে তার দৃষ্টিশক্তি ফিরাইয়ে দেওয়া যায় কিনা, একটু চেষ্টা করে দেখেন না। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ যে জন্ম অন্ধ, যে জন্মের পর থেকে কোনোদিন চোখে দেখে নাই। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আমার ঘরের মুসলমান, পৃথিবীর মুখে এমন কোন ডাক্তার কোনদিন জন্মের পর আপনারা শুনছেননি? জন্ম থেকে যে ব্যক্তি অন্ধ, তার দৃষ্টি ফিরাই দিয়েছে, কোন ডাক্তারের নাম শুনছেননি? না না না, এমন ক্ষমতা কোন এমবিবিএস
FRCS কোনো ডাক্তার বিজ্ঞানী এখনো আবিষ্কার করতে পারে নাই। কিন্তু আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ জন্মের পর থেকে যে ব্যক্তি আল্লাহর বান্দা অথবা বান্দি জন্মের পর থেকে চোখ দিয়া দেখে নাই, যেই মাত্র ওই জন্মন্ধ লোকটার চোখের মধ্যে ঈসা রূহুল্লাহ হাত বুলাইতেন, হাত লাগাইতে দেরি হয়, ওই জন্ম অন্ধ লোকটার চোখের দৃষ্টি ফিরে আসতে একটা সেকেন্ড দেরি হয় না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কি কুদরত চিন্তা করেন। যদি কেউ শুনে যে কোন দেশের মধ্যে জন্ম অন্ধ লোক চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যায়, মানুষ সিঙ্গাপুর চিকিৎসা করাইতে যায়, মাদ্রাজ যায়, কত জায়গার মধ্যে যায়, মানুষের বিটা বাড়ি বিক্রি করে, কিডনি একটা বিক্রি করে, চোখের ভাড়াইয়া পাওয়ার ফিরাইয়া আমদানি না, কিন্তু কারো কোনো ক্ষমতা নাই। এই ক্ষমতা কার হাতে? আরো জোরে কোন কার হাতে? বাদিরে কুদরত দারি হর জখাহি আখুনি, বাদিরে কুদরত দারি হর জখাহি আখুনি, मुर्दा राजा हम चु बख्शी जिंदा रा बेजा खुनी, मुर्दा राजा हम चु बख्शी जिंदा रा बेजा खुनी। अल्लाहु अकबर। हुस्न यूसुफ तुम्हें ईसा याद बैजादारी, हुस्न यूसुफ तुम्हें ईसा याद बैजादारी, आज खूबा हमादारन तू तन्हादारी। अल्लाहु अकबर। कवि बोलेन আল্লাহ রাব্বুল আলামিন হুসনে ইউসুফ, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলেন। কি দান করেছিলেন? আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী, আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, আমি আমার ভাই ইউসুফকে দেখেছি, দেখার পর আমার কাছে এত সুন্দর লেগেছে, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম মান হুয়া, তিনি কে? জিবরাইল বলেন হুজুর আপনি কি চিনেন না? জিবরাইল হয় আমি, নবীজি বলেন আমি চিনবো কিভাবে, আমি কি বেটারে দেখছি নাকি? যখন দেখি না। আমরা নবীর আমার কয়েক হাজার বছর ইউসুফ আলাইহিস সালাম এর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এত সুন্দর চরে, এত সুন্দর চেহারার মানুষটা কে রে জিবরাইল? জিবরাইল বলেন হুজুর আপনি কি চিনেন না? নবীজি বলেন না আমি কোনোদিন দেখি নাই, চিনবো কোত্থেকে? আজকে তুই প্রথম দেখা, যখন ঠিক কিনা? ও জিবরাইল উনি কে? ওই সময় জিবরাইল বলেন হুজুর হুয়া ইউসুফ নবিউল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উম্মতেরা রে, আমি মেরাজের রাত্রিরে আমি আমার ইউসুফকে দেখেছি, আমার ভাইকে ইউসুফকে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য মানুষ সৃষ্টি করছেন, নারী সৌন্দর্য সৃষ্টি করছেন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন যত সৌন্দর্য সৃষ্টি করছেন, আকাশের তারকা সৃষ্টি করছেন, চন্দ্র সৃষ্টি করছেন, সূর্য সৃষ্টি করছেন, সমস্ত সৃষ্টিকুলের যত সৃষ্টি আছে সমস্ত সৌন্দর্যের অর্ধেক সুন্দর একাই ইউসুফ নবীকে আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইউসুফের মধ্যে আছে আয়াত তিলাওয়াত করার সময় নাই। জুলাইকা যখন ইউসুফের প্রেমে আসক্ত হয়ে যায়, জুলাইকা সাততলার উপরে নিয়ে তুলে আর ডাক দিয়া বলেন ইউসুফ আমি তোমাকে নিয়ে কত কল্পনা জল্পনা করেছি, আমার মনেও সে অনেক আশার করবে যে তোমাকে আমি এই জায়গায় নিয়ে এসেছি। আয় ইউসুফ আয়, আমার মনের আশা আকাঙ্ক্ষা আমি পুরা করব। ইউসুফ বলে না গো জুলাইকা, এটা কিন্তু নাফরমানি, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। জুলাইকা বলে ইউসুফ রে তোমার চোখ কত সুন্দর, এত কালো দাগর নয় আমি কোনোদিন দেখি নাই। ও ইউসুফ তোমার চুল কত সুন্দর, কালো কুচকুচে চুল, তোমার এত সুন্দর চুল কোনো মহিলার হতে পারে না, তোমার মুখের অবয়ব কত সুন্দর। ইউসুফ আয়, এতদিনের আশা আকাঙ্ক্ষা পুরো করে দে। ইউসুফ ডাক দিয়ে বলেন জুলাইকা গো আমার চোখ সুন্দর, মরলে পরে চোখগুলা কিন্তু খুলে পড়ে যাবে, যখন ঠিক কিনা? ও ইউসুফ, ও
জুলাইখা, আমার চেহারা সুন্দর, আমার চুল সুন্দর, আমি একদিন দুনিয়ায় থাকবো না, বৃদ্ধ হয়ে গেলে সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাবে, বুড়া হয়ে গেলে চামড়াগুলো ঢিল হয়ে যাবে, কালো কুচকুচে চুলগুলো আমার সাদা হয়ে যাবে। যেরকম ঠিক কিনা বলেন তো? আগে যে পরিমাণ যুবক অবস্থায় চুল কালো ছিল, বৃদ্ধ মানুষের কি চুল কালো থাকে না? সাদা হয়ে যায়, সাদা হয়ে যায়। চেষ্টা করেও যত কালো কেজাব মারেন, হলুদ মারেন, 2 দিন পরই দেখা যায় আসল সাদা চুল। এখন ঠিক কিনা? না না না, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আপনার চুল সাদা হয়ে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, যুবক থাকার ইচ্ছা করলেও যুবক থাকতে পারবে না, কারণ দুনিয়ায় যুবক থাকার জায়গা নয়। যুবক চিরকুমার যুবক থাকবে, তুমি চির জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা কোনোভাবে সুবিধা করতে পারে নাই, ওই সময় কাপড় বিবস্ত্র অবস্থায় জুলাইখার পাশে ছিল একটা দেবতা, দেবতা মূর্তির উপরে জুলাইখার কাপড় দিয়া দিছে। ইউসুফ এটা কি দাম নাই, হইতে হইল আমার মাবুদ, আমি যে পূজা করি, কেমনে তার সামনে অসৎ কাজ করি। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে হইন না নাউজুবিল্লাহ। ইউসুফ ডাক দিয়া বলেন, জুলাইখা, তোমার মালিকের, তোমার খোদার চক্ষু দুনিয়ার কাপড় দিয়া বন্ধ করা যায়? আমি যেই মালিকের গোলামি করি, পৃথিবীতে এমন কোন পর্দা সৃষ্টি হয় নাই যেই পর্দা দিয়ে আমার মালিকের চক্ষু বন্ধ করা যায়। আল্লাহু আকবার। পরের দিন মানুষ বলে, মাইগো মাই শুনছনি, ওই যে আজি যে মিশরের স্ত্রী জুলাইখা সাধারণ এক কামলা বেটার লোকে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ জুড়ে কই না। জুলাইখা ডাক দিয়ে বলেন, রে মহিলারা, তোমরা চোখে দেখো নাই ইউসুফ কত সুন্দর, যদি দেখতাই আমার লইয়া তোমরা খানাগুসা করতাই না। পরের দিন দাওয়াত দেয়, হাতের মধ্যে ছুরি দেয়, আর ইউসুফকে সামনে আসতে বলে। ইউসুফ নবীকে সামনে পাঠাইয়া দেয়, হাতের মধ্যে ছুরি দেয়, ফল দেয়, আর বলে এবার কাটো। কাটার সাথে সাথে ইউসুফকে সামনে আনে। ফল কাটবে দূরের কথা, একনিষ্ঠ চিত্তে এক দৃষ্টিতে পলক ফালায় না, ইউসুফ নবীর দিকে তাকাইয়া আছে। এই দিকে ফল কেটে হাতের আঙ্গুল গুলা কাটতে কাটতে আঙ্গুলগুলো হাত থেকে পড়ে যাচ্ছে, একটা মহিলারও খবর নাই। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা ডাক দিয়া বলেন, এটা হাযা মালাকুন বাশার, এটা কোন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। না না না, আজিজ মিশরের যত সুন্দরী সুরসী যুবতীরা ছিল, তারা ডাক দিয়া এটা বলে, এটা কোনো মানুষ হতে পারে না, এটা সম্মানিত আল্লাহর কোন ফেরেশতা। জুড়ে বলি সুবহানাল্লাহ। কবি বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বৈজাদারি। ও ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুন্দর দিয়েছিলেন, আর দমে ঈসা, ঈসা নবীকে আল্লাহ ফু দিয়েছিলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বৈজাদারি, আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বগলের সিফাত